হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান। তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। তো বন্ধুরা, আগের সপ্তাহে ঘটনা আসেনি, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো রকম ঘটনা নেই। তো এই ঘটনাটা আজকে যেটা তোমাদের শোনাতে চলেছি, সেটা একটুখানি হলেও তোমাদের ভয় দেখাবে। তো এই ঘটনাটা আমি কালেকশন করেছি আমারই পাশের বাড়ির একটা বন্ধুর কাছ থেকে। তো তার নাম হচ্ছে অয়ন। তো বন্ধুরা, এই ঘটনাটা আমি আমার মতো করে তুলে ধরছি তোমাদের সাথে। আর যারা যারা শুনছো এই মুহূর্তে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে প্রেত আত্মা। তো আজকের ঘটনাটা একটু অন্য রকমের। মানে কথায় আছে না যে বেট করতে গিয়ে বিপদে পড়া, বেটিং যেটাকে বলে আর কি। তো সেরকমই ঘটনা। তো তাহলে বন্ধুরা, সবাই রেডি তো? আজকে আর বেশি কথা একদম বাড়াবো না, সরাসরি তাহলে চলে যাচ্ছি আমি ঘটনায়। আমি অয়ন। তো এই ঘটনাটা ঘটেছে আমারই সাথে। বেশি পাকামো করতে গেলে যেটা হয়, তো দোষটা পুরোটাই আমার ছিল। তো যাই হোক, সবাই ভালো করে মন দিয়ে শুনবেন ঘটনাটা, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগেকারের ঘটনা, গ্রাম বাংলার বুকে। মানে আমার যে মামার বাড়ি ছিল, সেটা ছিল জয়নগর, পুরোটাই গ্রামের সাইড, বুঝতেই পারছো। গরমের ছুটির সময় আমি চলে যেতাম মামার বাড়িতে। ওখানে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে, তো সেখানে গিয়ে থাকতাম আমার বাড়িতে, প্লাস ওদের সাথে আড্ডা মারতাম। সারাদিন এটা সেটা করে সময় কেটে যেত। একদিন পাশের বাড়ি বল্টুদার চায়ের দোকানে আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে হঠাৎ কি প্রসঙ্গ উঠল না ভূতের। আমি বললাম যে তোরা কি কেউ ভূত বিশ্বাস করিস? তখন বলছে ভূত বিশ্বাস করি বলা ভুল, করি আবার করি না। তখন বন্ধুগুলো বলছে না তুই করিস না নাকি? আমি বলছি না ভাই, আমি না অতটা করি না, মানে করি তবে আমি ভয় পাই না। তখন আমাকে এই বন্ধুটা বলল, মানে আরও যে বন্ধুরা ছিল তারা সব বলল, একজনের নাম সুজয়, একজনের নাম সমীর। তো সমীর বলছে আমাকে, তুই তো ভূত বিশ্বাস করিস না, আমার ওই জায়গার পাশে একটা পুরো বাড়ি রয়েছে। পুরো বাড়ি মানে কি, বাড়িটা কিন্তু পুড়ে যাওয়া নয়, আমরা বলতাম পুরো বাড়ি, কারণ সেই বাড়িতে কোনো রকম মানুষ থাকতো না। অনেকদিন ধরেই জায়গাটা জঙ্গল হয়ে পড়ে রয়েছে। আর সেই বাড়িতে আছে একটা আমড়া গাছ, যেটাকে বলে বিলাতি আমড়া। খেতে খুবই সুন্দর। তো দিনের বেলায় অনেকেই যায়, কিন্তু সন্ধ্যের পর থেকে ওই জায়গাটা কেউ আর মারায় না। তো আমাকে বলা হয়েছিল, তুই যদি ওই বাগানে গিয়ে সন্ধ্যের পরে যে কোনো দিন তুই যদি আমড়া গাছে নিজের নাম লিখে আসতে পারিস, তাহলে বুঝবো যে তুই খুব সাহসী। এর জন্য তুই যা খেতে চাইবি সেটাই তোকে খাওয়ানো হবে। আমি বললাম তখন, এই ব্যাপার, কবে যেতে হবে বল? তখন সুজয় বলল, আজকে তো বুধবার,
তুই তাহলে আজকেই চ। আমি বললাম যে আজকে তো সন্ধে হয়ে গিয়েছে, আজকে তাহলে আর যাবো না, গেলে কালকে যাব বৃহস্পতিবার। বলছে বৃহস্পতিবার যাওয়াটা কি ঠিক হবে? আমি বলছি কোনো অসুবিধা নেই, আমি যাব, কিন্তু এটা কিন্তু লিখে দে তুই, আমি যেটা খেতে চাইবো সেটাই কিন্তু খাওয়াতে হবে। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ করলাম। দিনের বেলায় গিয়ে জায়গাটা দেখে এলাম, বন্ধুগুলো দেখে এলো, যে এমনকি ওখানে একটা মার্ক চিহ্ন করে দিয়ে এলাম যে ওইখানেই নামটা লিখতে লাগবে। তো সঙ্গে করে একটা পেরেক নিয়ে গেলাম, যে পেরেক দিয়ে আমি নামটা লিখব। তো সন্ধেবেলায় ঠিক অন্ধকারটা হয়ে আসছে, আর সেই সময়টা ছিল বর্ষাকাল, মানে গরমের শেষের দিক, আষাঢ় মাস সবে পড়েছে। তো এরকম আমি চলে গেলাম সেই জঙ্গল মারিয়ে রাত্রির বেলায়, হাতে একটা টর্চ নিয়ে, একা হেঁটে হেঁটে। চারিদিকে দেখতে পাচ্ছি জোনাকি আলো প্লাস ঝিরি পোকার ডাক। আমি হেঁটে হেঁটে চলে গেলাম সেই বাগানের উদ্দেশ্যে। সেই বাগানে গিয়ে রীতিমতো আমার একটু গাটা ছমছমে করে উঠল, জানি না কেন। কেন মনে হচ্ছে যেন আমার পিছন পিছন কেউ একজন আসছে। তখন আমি নিজেকে বোঝালাম যে এ কি, আমি ভয় পাচ্ছি কেন, ভয় পাচ্ছি বা কেন? এইটুখানি তো একটা কাজ, যাব, নাম লিখবো, চলে আসবো। কি বলবো বন্ধুরা, গাছের তলায় যখন গেলাম তখন জানি না কেন অটোমেটিকই আমার শরীরটা কেমন ভারী হয়ে গেল। আমি ভাবছি যে জ্বরটা আসবে নাকি। যাই হোক, বলে আমি পেরেক দিয়ে গাছের নামটাও লিখে দিলাম। লিখে দিয়ে পরে যখন পিছনটা ঘুরবো, হঠাৎ দেখতে পাচ্ছি যে গাছের উপরে খুব ডানা ঝটপটের শব্দ হচ্ছে, মানে পাতা ফাতাগুলো বড্ড যেন নড়ছে, কিন্তু কোনো জায়গায় কোনো হাওয়া কিন্তু নেই, তবে ওই গাছটাই যেন বড্ড বেশি নড়ছে। তো টর্চ মারতে আমি যা দেখলাম সেটা আমি কোনোদিনও ভুলব না। দেখলাম আমি সেটাই তোমাদেরকে বলছি। বিশ্বাস অবিশ্বাস ওটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। নিজের চোখে দেখা স্পষ্ট, গাছের উপর থেকে কুচকুচে কালো, পুরো কুচকুচে কালো একটা জিপ উপর থেকে নিচে নেমে আসছে, একদম আস্তে আস্তে, মানে টিকটিকির মতো যেটাকে বলা হয়। খুব বড় একটা প্রাণী, জানি না ওটা কী, কারণ ওটা বাদুড়ও হবে না, অন্যরকম কোনো জন্তুও হবে না। অবিকল মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ নয়। তার চোখ মুখ দেখা যাচ্ছে না, শুধু এইটুখানি দেখতে পাচ্ছি কুচকুচে কালো একটা কাপড়ের মতো আর কি, সেটা উপর থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছে। সেই দেখে আমি ওখান থেকে খুব জোরে চিল্লে উঠি, খুব জোরে চিল্লে উঠে ওখান থেকে ছোটা শুরু করি। ছুটতে ছুটতে আমার ছোটা দেখে, চিল্লানোর সাউন্ড দেখে আমার যে বন্ধুগুলো ওই আশেপাশেই ছিল দাঁড়িয়ে, ওরাও লক্ষ্য করছিল যে আমি কি করি, সেটাই দেখছিল আর কি। তো সেই দেখে ওরাও ছুটে ছুটে মাঠে ঢুকে পড়েছে। বলছে ভাই কী হয়েছে? আমি বলছি ভাই আমি সত্যি নিজের চোখে আমি একটা এরকম জিনিস দেখলাম। তখন বলছে চল তো দেখি কী হয়েছে, দেখি, তিনজন তো আছি, চল, যা হবে তিনজনে একসাথে হবে, চল দেখি। বলে যখন বন্ধুরা আমি ওখানে গেলাম, তখন দেখলাম যে নামটা আমি লিখেছিলাম না, আমার যে নামটা, সেই নামের উপরে দেখলাম কয়েক ফোঁটা রক্ত পড়ে রয়েছে। নামটা কিন্তু লেখা, কিন্তু কয়েক ফোঁটা রক্ত নামের উপরে ছড়ানো। সেটা দেখে আরও ভয় পেয়ে যাই। আমরা তিনজনে ছুটে বাড়ি চলে আসি। এই বিষয়টা ওই দিনকে কাউকেই কিছু বলিনি। তারপরে আমার এক মামা ছিল, সেই মামার সাথে আমি পার্সোনালি কথা বললাম।
কারণ সেই মামা আমার থেকে খুব বেশি হলে হয়তো 5 বছরের বড়, একবারে বন্ধুর মশো বেশি। তো মামাকে বলতে মামা এই কথাটা কাউকেই বলেনি, আমাকে সাইকেলে করে নিয়ে গেল, আর আমার সাথে যে দুটো বন্ধু ছিল ওই 2 বন্ধুকে। আমরা সাইকেল করে চলে গেলাম আমাদের এই পাড়া থেকে একটু দূরে একটা ওঝার কাছে। শুনেছিলাম সেই ওঝাটা নাকি খুব নামকরা, ভূতের ওঝা। তো তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা তাকে বলা হলো। সেই বলার পরে তিনি বিবেচনা করে আমাদের 3জনকে 3টে মাদুলি এবং এক ধরনের জল দিলেন। সেই জলটা বলল প্রত্যেকটা দিন স্নান করে উঠে খাবি, আর এই জলের সাথে একটু জল মিশিয়ে নিবি। আর মাদুলিটা শনিবার দিন স্নান করে উঠে হাতে পরে নিবি, ডান হাতে মাদুলি। তো এটা পরবি, আর এরপরে পাক্কা 1 মাস মতো কোনো শ্রাদ্ধ বাড়ি বা শ্মশানে যাবি না, গেলে কিন্তু মাদুলিটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে আমি কি করেছি, কোনো জায়গায় তো যাইনি, আর এমনকি ওই সব দিকে আর কোনোদিনও আমি ভেবেও তাকাইনি। তবে আমি বিশ্বাস করেছিলাম যে ভূত কী জিনিস জানি না, তবে আমার চোখে দেখা এটাই হচ্ছে ভূত। তো বন্ধুরা, ঘটনাটা এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমাকে একটু বেশি বেশি করে ঘটনা পাঠাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তো অবশ্যই পাঠাও আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে। কথা দিচ্ছি আমি অবশ্যই পড়ে শোনাবো। তো বন্ধুরা, যারা যারা শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিয়েছো, আর কে কোথা থেকে শুনছো কমেন্ট করতে ভুলবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার সামনের সপ্তাহে, কারণ এই সপ্তাহে এই মুহূর্তে আমার কাছে কোনোরকম ঘটনা নেই। তোমরা যদি আজকালের মধ্যে কোনোরকম ঘটনা পাঠাও তো আমি সেটা অবশ্যই তুলে ধরবো সবার সাথে। এই প্রেত আত্মা ছোট্ট একটা পরিবার শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু বড় হবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, প্রেত আত্মার সাথে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।